তো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, এমন ভিডিও বানানোর জন্য মূলত তিনটি অ্যাপস প্রয়োজন: ক্যাপকাট, আর একটি ভিপিএন, আর ফটোল্যাপ। ভিডিও বানানোর জন্য প্রথমে ফটোল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফটোল্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে এমন ইন্টারফেস শো করবে। উপরে যে এডিট ফটো বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যেই ফটো দিয়ে ভিডিও বানাতে চান সেই ফটোটি অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করার পরে নিচে যে এআই ফিল্টার্স বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে যে সিন বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন ইন্টারফেস হবে। তো সেকেন্ডে যে আউটগ্রাউন্ড ফিল্টারটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করবেন। ঠিক আমি যেভাবে করে করছি, আপনারা সেমভাবে করে নেবেন। ইফেক্ট অ্যাপ্লাই করার পরে উপরে যে রাইট অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটি সেভ করবেন। ফটোটি সেভ করার জন্য উপরে সেভ বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন ইন্টারফেস হবে। তো নিচে যে সেভ বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তো ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যেইভাবে করে এআই এর মাধ্যমে ফটোটি কনভার্ট করলাম, আপনারা সেমভাবে আপনাদের সবগুলি ফটো এআই এর মাধ্যমে এইভাবে কনভার্ট করে নেবেন। সবগুলো ফটো এআই এর মাধ্যমে কনভার্ট করে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ওর জন্য আমি সবগুলো ফটো করছি না। সেম প্রসেসে আপনারা সবগুলো ফটো এইভাবে কনভার্ট করে নেবেন। সবগুলো ফটো এআই এর মাধ্যমে কনভার্ট করার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে ভিপিএনটা ওপেন করবেন। ভিপিএনটা ওপেন করে কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে ফটো সেকশনে চলে যাবেন। ফটোতে আসার পরে আপনি এআই এর মাধ্যমে যে ফটোগুলি কনভার্ট করলেন, ওই ফটো অ্যাড করবেন আর তার অরিজিনাল ফটোগুলি অ্যাড করে নেবেন। তো এখানে একটু ভালো করে বুঝবেন। ফার্স্টে অরিজিনাল ফটো অ্যাড করবেন, আর তারপরে সেম ফটো যেটা আপনি এআই এর মাধ্যমে ক্রিয়েট করেছেন, সেই ফটোটি অ্যাড করবেন। তো আপনার যদি বুঝতে সমস্যা হয় তো আপনি কমেন্ট করে দেবেন। তো আর বেশি কথা না বলে চলো ফটোগুলি অ্যাড করে নেই। ফটো সিলেক্ট করার পরে নিচে যে অ্যাড বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছ ফটো অ্যাড হয়ে গেছে। তো এখন একটা গান অ্যাড করে নেবো। গান অ্যাড করার জন্য নিচে যে অডিও বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাউন্ড অপশনে ক্লিক করবেন। সাউন্ড অপশনে ক্লিক করার পরে এমন ইন্টারফেস হবে। তো যে ফাইল বলে আইকনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম ডিভাইসে চলে যাবেন। ডিভাইসে আসার পরে সার্চের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সংটি সার্চ করে নেবেন। তো আমি সংটা সার্চ করে নিই। সং অ্যাড করার জন্য সাইডে যে প্লাসের আইকনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন, তাহলে সংটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সংটি অ্যাড হয়ে গেছে। গান অ্যাড করার পরে গানের সাথে ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো গানটা শুনে শুনে গানের সাথে ফটোগুলি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ফটোগুলি গানের সাথে অ্যাডজাস্ট করে নিই, আপনারাও গানের সাথে ফটোগুলি অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আমি যেভাবে করে গানের সাথে ফটোগুলো অ্যাডজাস্ট করছি, আপনারাও সেমভাবে গান শুনে শুনে ফটোগুলো গানের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ফটো অ্যাডজাস্ট করার পরে ভিডিওর একদম লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে যে ক্যাপকাটের লোগোটা দেখতে পাচ্ছেন, ওটা ডিলিট করে দেবেন। তো ফটো অ্যাডজাস্ট করার পরে ভিডিওতে ইফেক্ট অ্যাড করে নেবো। ইফেক্ট অ্যাড করার জন্য ফটোর মাঝখানে যে বিটগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লাইট ইফেক্টে চলে যাবেন। লাইট ইফেক্টে আসার পরে ব্লাঞ্চ বলে যে ইফেক্টটা আছে, ওখানে ক্লিক করবেন। তো সেম ভাবে যে কটা ফটোর মাঝখানে বিট আছে, সব বিটগুলোতে সেম ইফেক্ট অ্যাড করে নেবেন। তো বিটগুলোতে আমি ইফেক্ট অ্যাড করে নিই, আপনারা সেম ভাবে সব বিটগুলোতে ইফেক্ট অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি বিটগুলোতে ইফেক্ট অ্যাড করে দিয়েছি। তো আপনারা সেম ভাবে ইফেক্টগুলো অ্যাড করে দেবেন। তো ভিডিওতে আর একটা ইফেক্ট অ্যাড করে নেবো, যাতে ভিডিওটি দেখতে একটু সুন্দর লাগে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ফার্স্টে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে নিচে যে ইফেক্ট বলে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রেন্ডিং এ চলে যাবেন। ট্রেন্ডিং এ যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে ক্যামেরা শেক বলে যে ইফেক্টটা আছে, ওটাতে ক্লিক করবেন।
ইফেক্ট অ্যাড করার পরে নিচে যে অ্যাডজাস্ট বলে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন, দিয়ে এর স্পিডটা 0 করে দেবেন আর রেঞ্জটা 60 করে দেবেন। তো বন্ধুরা শুধুমাত্র যেগুলো অরিজিনাল ফটো আছে সেই ফটোগুলিতেই এই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন, আর যেগুলো এআইয়ের মাধ্যমে কনভার্ট করছেন সেই ফটোগুলিতে এই ইফেক্ট দেবেন না। তো আমি যেভাবে করছি আপনারা সেমভাবে দেখে দেখে করবেন। ইফেক্ট অ্যাডজাস্ট করার পরে নিচে যেই কপি অপশনটা আছে ওখানে ক্লিক করে ইফেক্টটা কপি করে নেবেন। ইফেক্ট কপি করার পরে সেকেন্ড যেই ফটোটা আছে ওই ফটোতে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু শুধু যেইগুলো অরিজিনাল ফটো তার নিচে ইফেক্টগুলো দিচ্ছি, যেইগুলো এআইয়ের মাধ্যমে কনভার্ট করা সেই ফটোগুলোর নিচে কিন্তু আমি ইফেক্ট দিচ্ছি না। তো আপনারাও সেমভাবে করে নেবেন। তো আপনারা যদি একবার ভিডিও দেখে না বুঝতে পারেন তো সেকেন্ড বার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো আমার সবগুলো ফটোতে ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা এইভাবে করে কপি পেস্ট করে ইফেক্টগুলো লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা যে ফটোগুলো এআই এর মাধ্যমে কনভার্ট করেছি এখন সেই ফটোগুলোতে ইফেক্ট লাগাবো। ইফেক্ট লাগানোর জন্য ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর যে স্টাইল বলে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3D জুম প্রো যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। তো ইফেক্টটা অ্যাপ্লাই হওয়ার জন্য একটু টাইম নেবে, তো একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো সেম প্রসেসে সব ফটোগুলিতে ইফেক্ট লাগিয়ে নেবেন। ফার্স্টে ফটোতে ক্লিক করবেন, তারপরে স্টাইল বলে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন, তারপর 3D জুম প্রো যে ইফেক্টটা আছে ওখানে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি আর সবগুলো ফটোতে ইফেক্ট লাগানো দেখাচ্ছি না, কারণ সবগুলো ফটোতে ইফেক্ট লাগানো দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা সব ফটোতে ইফেক্ট লাগিয়ে নেবেন। তো আমার সবগুলো ফটোতে ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভিডিওটা সেভ করব। ভিডিওটা সেভ করার জন্য উপরে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে 1080p 30fps এ ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। তো চলো একবার দেখে নিই প্লে করে ভিডিওটি কেমন হয়েছে।